সমস্যা হচ্ছে এই জগতে বর্তমান বলে কিছু নেই, এই জগতে বর্তমান বলে কিছু নেই, এই জগতে অতীত এবং ভবিষ্যৎ। আর বর্তমানটা হচ্ছে একটা ক্ষণিকের মুহূর্ত মাত্র, যেটা ভবিষ্যৎকে অতীতে পরিণত। তোমার নাম কি? এটা হচ্ছে কালের প্রভাব। কাল সর্বগ্রাসী, এগুলো কাল আমাদেরকে টানছি, এই দোল খাচ্ছে রাধাকৃষ্ণ। বাহ, সুন্দর দোল খাচ্ছে। এই দেখো দোল খেলা, দোল টানলো। তিনি অতীত জানেন, ভবিষ্যৎ জানেন। তাই কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি এবং আমি অতীতে অনেকবার জন্মগ্রহণ করেছি, কিন্তু তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলি। এইটা হচ্ছে জীবের সঙ্গে ভগবানের পার্থক্য। বোঝা যাচ্ছে? আর ভগবানের কাছ থেকে যেটাই নির্গত হয় সেটি হচ্ছে জ্ঞান। আমরা পড়াশোনা করে জ্ঞান লাভ করি। তো কৃষ্ণ অর্জুনকে ভগবদ্গীতার জ্ঞান দিয়েছিলেন, তার আগের দিন খুব পড়াশোনা করছে, কালকে আমাকে লেকচার দিতে হবে। এই জগতে যারা লেকচার দেয় স্কুল কলেজে গিয়ে, তারা কি আগে থেকে প্রিপারেশন নেয়? বলা আছে যদি 1 ঘন্টার লেকচার হয় মিনিমাম 2 ঘন্টা পড়তে হয়। তো কৃষ্ণ কি বলছে, আমি কৃষ্ণকে দেখা গেছে কৃষ্ণ ভগবদ্গীতা বলছে, কৃষ্ণের হৃদয় থেকে, কৃষ্ণের মুখ থেকে যেটা বেরোবে সেটি হচ্ছে দিব্য জ্ঞান। কারণ কৃষ্ণ হচ্ছেন সমস্ত জ্ঞানের ঈশ্বর, সেই কারণে তিনি হচ্ছেন ভগবান। জ্ঞান হয়ে গেল। এখন শেষ হচ্ছে বৈরাগ্য। এই জগতে যদি আমাদের কোনো ঐশ্বর্য থাকে, সেই ঐশ্বর্যের প্রতি আমরা আসক্ত হয়ে যাই, তাই না? যাদের টাকা আছে, তো ভারত থেকে দেবাশিস হালদার, আমি ভিতরে ঢুকলাম। কান্ট্রি ইন্ডিয়া, ক্যালকাটা মুসলমানপুর উড়াঙ্গা 2 নম্বর কলোনি থেকে দেবাশিস হালদার। ক্লাবের নাম বিবেকানন্দ ক্লাব, 1970 সালে স্থাপিত। তো অনুষ্ঠান হচ্ছে এখানে। তো কৃষ্ণ দেখাচ্ছেন কি করে ভগবান হরে কৃষ্ণ। আমরা ভাবি ভগবান মানে একটা বড় কিছু হবে, মহান ব্যক্তি, কিন্তু ভগবান হচ্ছেন তিনি সমস্ত মহানের থেকে মহান আর সমস্ত ক্ষুদ্র ব্যক্তির থেকে ক্ষুদ্র। তো একটা ক্যামেরা চলছে ওখানে, আর আরেকটা ক্যামেরা এটা। তাই রাজস্বীয় যজ্ঞে যুধিষ্ঠির মহাদেব রাজস্বীয় যজ্ঞ করেছিলেন, সেখানে কৃষ্ণ 2টি সেবা নিয়েছিলেন। প্রথম সেবাটা হচ্ছে যখন অতিথিরা সব আসছিল তাদের পদধৌত করে দেওয়া এবং পাদুকাকে সুস্ট্যান্ডে রাখা, প্রথম সেবা। আর দ্বিতীয় সেবা প্রসাদ খাওয়ার পরে সেই প্রসাদের জায়গাটাকে পরিষ্কার করা। কে করছেন এই সেবাটা? আর আমরা তো ইনচার্জ হতে চাই। সেবা মানে ইনচার্জ হবো আমি। কিন্তু কৃষ্ণ হচ্ছে সমস্ত পৃথিবী, সমস্ত ব্রহ্মাণ্ডের, সমস্ত সৃষ্টির ইনচার্জ। তিনি কি দেখাচ্ছেন? তো মন্দির এটা বন্ধ ছিল, এই মতো খুললো। তাই সেবা ভাব হচ্ছে বৈরাগ্যের প্রতিমূর্তি। তাই কৃষ্ণ হচ্ছেন ভগবান, কারণ তিনি হচ্ছেন বৈরাগ্যের প্রতিমূর্তি। তো যুদ্ধে, কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি কি ভূমিকা পালন করলেন? অর্জুনের রথের সারথি হলেন। রথের সারথি মানে কি? ড্রাইভার।
কেউ যদি ড্রাইভার হয় গর্ব করে বলে বাবা মা আমার ছেলে ড্রাইভার হয়েছে, গর্ব করে কি করে বলবে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে সায়েন্টিস্ট, আমার ছেলে অমুক। কিন্তু কেউ কি বলবে আমার ছেলে ড্রাইভার হয়েছে, সেটা লুকিয়ে রাখবে সামাজিকভাবে। কিন্তু ভগবান কি করছেন, তিনি বলছেন আমি হচ্ছি আমার ভক্তের ড্রাইভার, পার্থ সারথী, গর্ব সহকারে বলছেন। আর যুদ্ধক্ষেত্রে রথের সারথি হওয়া আরো মারাত্মক, কারণ যোদ্ধা তিনি তখন কথা বলতে পারেন কোন দিকে যেতে হবে। তো সারথি কি করে বুঝবে কোন দিকে যেতে হবে, তো কথা তো বলবে না, তো পেছন দিক থেকে লাথি মারে, যদি ডান দিকে লাথি মারে তো ডান দিকে যেতে হবে, বাঁ দিকে যদি লাথি মারে বাঁ দিকে যেতে হবে, আর মধ্যেখানে যদি লাথি মারে সামনে যেতে হবে। দেখেছেন ভগবানের কি অবস্থা। তো তাতে তিনি কি দুঃখ পাচ্ছেন, ও আমি ড্রাইভার হয়ে গেছি কি দুঃখ, আমাকে বাঁচাও। তিনি আনন্দ পাচ্ছেন, কারণ তিনি ভক্তকে আনন্দ দেওয়ার জন্যই কার্য করেন, সেই কারণে তিনি হচ্ছেন ভগবান। এত কিছু ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি হচ্ছেন সম্পূর্ণ বৈরাগ্যের প্রতিমূর্তি। যেহেতু কৃষ্ণ এই 6টি ঐশ্বর্য পূর্ণ মাত্রায় এই জগতে প্রদর্শন করেছিলেন, সেই কারণে কৃষ্ণ হচ্ছেন ভগবান। আর কৃষ্ণ যে ভগবান শাস্ত্রে ভুরি ভুরি প্রমাণ রয়েছে। ব্রহ্মসংহিতা, বেদ, পুরাণ, উপনিষদ সব জায়গায় প্রমাণিত হচ্ছে কৃষ্ণ হচ্ছেন ভগবান। ব্রহ্মা বলছেন তিনি ভগবান, শিব বলছেন উনি ভগবান, ইন্দ্র বলছেন তিনি ভগবান, সমস্ত দেব দেবতারা স্তুতি করছেন তিনি ভগবান। যখন কৃষ্ণ আবির্ভূত হলেন কোথায়, আবির্ভূত হওয়ার আগে যখন দেবকীর গর্ভে কৃষ্ণ রয়েছেন তখন গর্ভস্তুতি করছে কারা, সমস্ত দেব দেবতারা আছে, সমস্ত দেব দেবতারা। দেব দেবতারা হচ্ছে ঈশ্বর, মহাদেব হচ্ছেন মহেশ্বর, আর কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর। তো যে কোনো জীবাত্মা দেব দেবতা হতে পারে, ব্রহ্মা হতে পারে। যদি কোনো জীবাত্মা 100 জন্ম ধরে কঠোরভাবে বর্ণাশ্রম ধর্ম পালন করে, সে ব্রহ্মার পদ লাভ করতে পারে। কারণ সেই পদটি, ব্রহ্মাটা যদি পদ, ইন্দ্র একটা পদ, যেমন মিনিস্ট্রিয়াল পদ থাকে সেরকম যেমন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, এই সমস্ত মন্ত্রিত্ব সমস্ত দেব দেবতারা হচ্ছে এটা একটি পদ, এবং সেই পদ কারা লাভ করতে পারে, জীবাত্মারা। কিন্তু মহাদেবের পদ কেউ গ্রহণ করতে পারবে না। মহাদেব বিষ্ণুও নন, আবার জীবাত্মাও নন, মাঝামাঝি। তাই তার স্তরটা শ্রেষ্ঠ, এবং তাকে বলা হয় মহেশ্বর। আর কৃষ্ণ হচ্ছে এই জ্ঞান যদি আমাদের থাকে তাহলে আমরা বুঝতে পারবো কাকে কিভাবে সম্মান করতে হয় এবং কাকে কিভাবে যে পদে আছে সেই পদ অনুযায়ী সম্মান করা যায়। এবং সবাইকে সম্মান করা হয়েছে, কিন্তু যদি কোনো পুলিশ অফিসারের চায় আমি যদি বলি পুলিশ তাহলে কারণ এটা পুলিশ কমিশনারের অপমান আর অফিসার ইনচার্জের অপমান। তাই যিনি অফিসার ইনচার্জ আর অফিসার ইনচার্জের সম্মান জানাতে হবে, আর যিনি কমিশনার বা সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তাকে সেইভাবে সম্মান জানাতে হবে। কিন্তু সকলকে সম্মান জানাতে হবে, কারণ সম্মান জানানোটা হচ্ছে ভদ্রলোকের লক্ষণ। কিন্তু এখন আমরা কাউকে সম্মান জানাতে চাই, আমরা সকলকে নিন্দা করি। আমাদের সবাইকে সম্মান দেওয়া শিখতে হবে। তাই চৈতন্য মহাপ্রভু বলছেন, তৃণারূপী সুনীচেন তররূপী সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তন করা। তারা ভগবানকে জানতে পারবে যারা অন্যকে সম্মান দেবে কিন্তু নিজে করে সম্মান পায়। কিন্তু এই জগতে এই জগতে আমরা সম্মান পেতে চাই কিন্তু সম্মান দিতে চাই না। তাই ভগবানকে তারা জানতে পারবে, ভগবানকে তারা বুঝতে পারবে যারা অন্যকে সম্মান দেবে আর নিজের সম্মান রক্ষা করবে। অমানিনা মানবে, সেই শিক্ষায় মহাপ্রভু এই রথযাত্রার মাধ্যমে দেখাচ্ছেন। মহারাজ
সামনে